তাআলাকে যারা ভালোবাসতে হাবিব নবীকে ভালোবাসো। আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো, পরিপূর্ণ আমার হাবিবকে পেয়ে যাও, তাহলে সর্বপ্রথম আমাকে পেয়ে যাবা। কারণ আমার হাবিবের অনুগত্য অনুসরণ করলেই আমাকে অনুকরণ করা হবে, আমাকে পাওয়া যাবে। কারণ আমার হাবিবের আমলের মধ্যেই আমি আল্লাহ লুকায়িত রয়েছি। আমার হাবিবের অনুসরণ করি, কিন্তু রাসূলে যা বলে গেছেন, রাসূলের সুন্নাত মোতাবেক পুরোপুরিভাবে আমরা চলতে পারি না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? এ ভাই একটু বসেন। সাহাবায়ে কেরাম কেমন? সম্মানিত হাজিরিন, উহুদের যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে দুইটা লৌহ বর্ম ঢুকে যায়, তাআলা নবীজির কাছে যাইয়া পৌঁছে গেলেন। নবীজির কাছে যাইয়া দেখে উহুদের যুদ্ধের ময়দানে নবীজি বসা। এই নবীজি যখন বসা এই ঘটনা দেখলেন, নবীজির মাথা মুবারকে দুই খুলে যায়। কিভাবে খোলা যায়? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দাঁত দাঁড়াতে সাহায্য নিলেন। দাঁতটার দাঁড়াতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে লৌহ বর্ম খোলার জন্য দাঁত দেয়া যখন ধরে, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্মটা এমন জোরে একটা টান দেয়, টান দেওয়ার সাথে সাথে লৌহ বর্ম রাসূলুল্লাহ মাথা মুবারক থেকে খুলে ফেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা লৌহ বর্ম দেখে যাই, আর একটা লৌহ বর্ম নবীজির মাথার ভিতরে থেকে যাই। এই দ্বিতীয় লৌহ বর্ম খোলার জন্য হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বার আবার যখন চেষ্টা করলেন ওই লৌহ বর্মটা খুলবে, তিনি আবার দাঁত দাঁড়াতে সাহায্য নিলেন। তার শরীরে যত শক্তি আছে কামড় দিয়া ধরলেন। কামড় দিয়া ধরার সাথে সাথে আবার আরেকটা দাঁত ভেঙে যায় বাজান। আরেকটা দাঁত ভেঙে যাওয়ার সাথে সাথে মুখ থেকে আগে যত রক্তকরণ হয়েছে, পরবর্তীতে আরো একটু বেশি রক্তকরণ হওয়া শুরু করলো। যখন পরবর্তীতে আবার ব্যথার যন্ত্রণাও বেড়ে গেল। প্রথম যন্ত্রণা বেশি, দ্বিতীয় যন্ত্রণা আরো বেশি। প্রথম ব্যথা তেমন না, পরবর্তীতে ব্যথা আবার শরীরে যত জোর আছে সমস্ত জোর দিয়া দ্বিতীয় লৌহ বর্ম আলাদা করে ফেলে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে দুইটা লৌহ বর্ম আলাদা করে ফেলেন। দুইটা লৌহ বর্ম আলাদা করার সময় আল্লাহর রাসূলের মাথা মুবারক থেকে আরো বেশি রক্তকরণ হওয়া শুরু করে। আবার বেশি রক্ত এমন প্রবাহিত হইতেছে যেন থেকে যখন দুইটা লৌহ বর্ম তোমরা খুলে ফেললা, আমার মাথা মুবারক থেকে যখন আবার এগুলা রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো, যখন রক্তগুলা বাহির হইতেছে, এই রক্ত কোথায় রাখলা? যে এরা জমিনে দুধি রাখো, জমি তামা হয়ে যাবে। কোন জায়গায় দুধি রাখো, ওই জায়গায় কোনো বরকত হবে না, কারণ রক্তটা আমি নবীর। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনার এই মাথা মুবারকের রক্ত প্রবাহিত হইছে, সমস্ত রক্ত আপনার এই সাহাবী গিলে ফেলছে। আল্লাহর রাসূল তখন বললেন, ও সাহাবায়ে কেরাম রে, তাহলে আমার কথাটা তোমরা মনোযোগ দিয়ে শোনো রে। আমার এই কথাটা হলো এই যে আমার রক্ত যার রক্তের সাথে মিশ্রিত হয়েছে, আমার রক্ত যার পেটের ভিতরে গেছে, আমার রক্ত যে পান করছে, আমার রক্ত মুবারক যে ব্যক্তি গিলে ফেলছে, আমি নবী হইয়া সাক্ষী দিলাম, আমি নবী হইয়া বলে গেলাম, ওই মালিক ইবনে সিনান তার শরীরে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা ঘটনা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। কোন এক যুদ্ধে আল্লাহর রাসূলকে শাহাদাত বরণ করছে কাফেররা, এই ঘটনা রটাইয়া দিলেন। তখন এই ঘটনা প্রত্যেকটা ছোট মানুষ, বড় মানুষ, চেংরা মানুষ এবং নারী পুরুষ সকলেই যখন শুনলো, সকলেই এই ঘটনা শুনিয়া ঘর থেকে বাইর হওয়া শুরু করলো। একজন মহিলা সাহাবা, এই মহিলা সাহাবা ঘর থেকে বাহির হইয়া তিনি ছুটাছুটি করা শুরু করলেন, দৌড়াদৌড়ি
হাঁটাহাঁটি করা শুরু করলেন। ওই সাহাবা মহিলা যাওয়ার পথে রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার নবীরে দেখছনি? কি খবর আমার নবীজির? আমার নবীজির কি খবর? নবীরে দেখছনি? ওই সাহাবী বললেন, মারে তোমার নবীর খবর আমি জানি না, তোমার নবীর কিভাবে আছে আমি জানি না, আমি তবে একটা কথা তোমাকে বলে দিতে পারি। এই যুদ্ধের ময়দানে তোমার আদরের বাবা, যেই বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে দেখলা, ওই তোমার এই বাবা ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। নারীটা তখনও বলে, রে বাজান, এই হলো সাহাবীদের যে একটা আকর্ষণ, সাহাবীদের নবীজির প্রতি ভালোবাসা বুঝাইতাম চাইতেছে আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে যদি হাদিসটা শুনেন, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে তরজমা শুনাইতেছি। ওই নারীটা তখন বললেন, আমি আমার বাবার কবরের জন্য আসি নাই, আমি আসলাম আমার নবীজি কেমন আছে এই কবরের জন্য। বলেন না একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ওই নারীটা এই কথা বলিয়া আবার ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলেন। সামনের দিকে যাইতে যাইতে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই সাহাবীকে বললেন, আপনি কি আমার নবীজির কোনো কবর জানেন নাকি? আমার নবীজির কোনো কবর আপনার কাছে আছে নাকি? যদি তাকে আমাকে একটু বলেন। সাহাবী বললেন, ও মা, নবীজির কোনো কবর নাই। নবীজির আজানটা হোক, পর হাদিসটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ